ছোটবেলা থেকে দেখে এসেছি প্রত্যেকবার ২৭শে রমজানে আমাদের বাড়িতে রোজাদারদেরকে ইফতার করানো হতো। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা ছিল ২৮শে রমজানে। প্রতিবার ২৭শে রমজানে খাওয়া হলেও এবার হচ্ছে ২৮ রমজানে করা হয়েছিল। কারণ আমার চাচা, ফুপু সবাই আসতে একই সময় ছুটি পাচ্ছিল না। ২৮ রমজানে দেখা গেল যে সবাই আসবে এরকম। তো এবার একটু বেশি মানুষেরই আয়োজন ছিল। কারণ আমার দাদা কয়েক মাস আগে মারা গেছে। তো এবার একটু বেশি কয়েকজনকে দাওয়াত করে দাদার জন্য একটু দোয়া মাহফিল করা হয়েছিল। যার কারণে প্রতিবারের থেকে এবার লোকের সংখ্যা একটু বেশি ছিল। তো সকল আইটেম ইফতারের সকল আইটেম আমাদের বাড়িতেই বানানো হচ্ছিল। একেকজন একেকটার কিছু দায়িত্ব নিয়ে সবকিছু রেডি করছিল। ইফতারে ফলমূল ছিল, বুট ছিল, তারপরে যা থাকে আরকি। পেঁয়াজি, তারপর হচ্ছে বেগুনি মানে ইফতার আইটেম যেগুলো হয়। আর সেই সাথে তরমুজের সিজন, তরমুজ তো অবশ্যই ছিল। এখানে উঠোনের মধ্যে চুলা করে আমাদের হচ্ছে রান্নাবান্না হচ্ছিল। আ গরুর মাংস, বুটের ডাল আর ছিল হচ্ছে সাদা ভাত। আর ইফতারের আইটেম এখানে পেঁয়াজু ভেজে নেওয়া হচ্ছে। আমাদের বাড়ির উঠোনটা অনেকটা লম্বা। আর এখানে আমার দাদি, আমার এক চাচী থাকে। তো চুলায় মাটির চুলায় করা হচ্ছিল, সেই সাথে আবার গ্যাসের চুলায় করা হচ্ছিল। মানে সব পাশেই সবাই কাজে লেগে পড়েছে। আর আমাদের বাড়িতে কিছু একটা করা হলে দেখা যায় যে আমার চাচারা এবং আমার ফুফুরা সবাই উপস্থিত থাকতে পারবে কবে, সেই অনুযায়ী ডেট করা হয়। কাউকে বাদ দিয়ে কোনো কিছু করা হয় না। তো এখানে যে আমার ভাই ও হচ্ছে কাটাকাটি করতেছিল। ও অনেক স্লো কাটতেছিল। মানে পারে না যদিও। ও বসে পড়ছে বলতেছে, "একটা যদি কাটি একটাই আগাচ্ছে" এরকম। তো বললাম যে, "তুই কাটতে থাক।" এখানে শসা এবং গাজর কাটা হচ্ছিল। তো ওই যে বললাম যে সবাই সবার মতো দায়িত্ব নিয়ে একেকটা করে জিনিস কমপ্লিট করছিল। আর সবাই মিলে এভাবে একসাথে একটা যেকোনো আয়োজনই হোক না কেন খুব ভালো লাগে। এটা হচ্ছে ইফতারের টাইমে। আর গ্রামের মানুষ সবাই ভিডিও করাটা পছন্দ করে না। অনেকে বলে যে দাওয়াত করে নিয়ে এসে ভিডিও করছে বা কিছু একটা। আমি পুরাপুরি কোনো ফুটেজ নেইনি। টুকটাক একটু করে নিয়েছিলাম। কারণ কেউ কিছু বলে নাই যদিও। তারপরেও ভাবলাম যে আবার কে কি মনে করে। কারণ তারা তো সম্মানিত লোক। তাদেরকে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি। তারা তো আর এমনি আসেনি। এখানে আমার দুলাভাইয়েরাও সবাই ছিল। আমার বোনেরা যত চাচাতো, ফুফাতো সবাই ছিল। আর এটা ছিল ইফতারের পর্ব এবং ইফতারের পর নামাজ পড়ে এসে এই যে রাতের খাওয়া-দাওয়া হচ্ছিল এখানে লাইট লাগায়। তো সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।